আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। তো যদি আপনি Symphony মোবাইল z40 ফোনটি ব্যবহার করে থাকেন তাহলে এই সমস্যাটি আপনিও ফেস করেছেন। তো আপনার ফোনটি যদি হ্যাং হয়ে যায় বা আপনার পাওয়ার বাটন যদি স্লো কাজ করে, স্ক্রিনের আলো আপনি বন্ধ করলেন কিন্তু আপনি স্ক্রিনের আলো নিয়ে আসতে আপনার পাওয়ার বাটনে জোরে চাপ দিতে হয়, তো সেক্ষেত্রে আমি আপনার এই সমস্যাটার সমাধান দেখিয়ে দিব কিভাবে এই প্রবলেমগুলি আপনি সলভ করবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। তো প্রথমেই আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে দিবেন। তারপর এখানে উপরে আপনার জিমেইলের আইকন এখানে টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অপশনটি রয়েছে, এখন এই ম্যানেজ অপশনের উপর টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল অপশনটি রয়েছে, এখন এই ইনস্টল অপশনের উপর টাচ করে দিবেন। তো এখানে টাচ করে দিলে এখান থেকে আপনি ইনস্টল এবং কি এখানে নট ইনস্টল এই দুটি অপশন দেখতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নট ইনস্টল এই অপশনের উপর টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি সফটওয়্যার দেখাচ্ছে যেগুলি ইনস্টল করা এক সময় ছিল, তারপর আনইনস্টল করার পর এইখানে সেগুলি জমা হয়ে আছে। তো এইগুলি কিন্তু আপনার ফোনে থাকার কারণে কিন্তু আপনার যে র্যামটা রয়েছে সেগুলি কিন্তু এখনও তারা ব্যবহার করতেছে এই সফটওয়্যারগুলি। তো এজন্য কিন্তু আপনার ফোনটি জ্যাম হয়ে যায়, তো আপনার পাওয়ার বাটনটি স্লো কাজ করে হ্যাং হয়ে যায় আপনার ফোনটি যখন আপনি ব্যবহার করেন। তো এখন এই সফটওয়্যারগুলি আপনি রিমুভ করে দিবেন বা ডিলিট করে দিবেন। তো ডিলিট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে বক্স রয়েছে, এখানে টাচ করে দিয়ে এখানে আপনি টিক মার্ক বসিয়ে দিবেন সবগুলিতে। তো আমি টিক মার্ক বসিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনি সবগুলিতে টিক মার্ক বসিয়ে দিয়ে তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট আইকনটি রয়েছে ডান পাশে, এই ডিলিট আইকনের উপর টাচ করে দিবেন। তারপর নিচে রিমুভ অপশনটি রয়েছে, এখানে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু আপনাদের সুবিধার্থে ডিলিট করে দেখিয়ে দিয়েছি। তো এখানে এখনো কিছু রয়েছে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার গুগল প্লে স্টোর সফটওয়্যারে থাকা এই আনইনস্টল সফটওয়্যারগুলি আপনি অবশ্যই ডিলিট করে দিবেন। তো এর ফলে আপনার ফোন থেকে জ্যাম ডিলিট হয়ে যাবে, জ্যাম আর থাকবে না। ফোনটি স্লো থাকলে আপনার ফোনটি স্পিডে কাজ করবে, পাওয়ার বাটন স্পিডে কাজ করবে। তো তারপরও যদি আপনার আরেকটি সমস্যা আছে, তো এর জন্য আপনার ফোনে সেটিং অপশনের উপর টাচ করে দিবেন। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার ফোনে সেটিংয়ে আসার পর এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাটা ইউজ, এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে আপনার ফোনে থাকা সফটওয়্যারগুলি দেখতে পারবেন। তো এখান থেকে আপনার ইউটিউব, হটপট, গুগল প্লে, তারপর এখানে ক্রোম, এই সফটওয়্যারগুলি আপনি যে কোনো একটির উপর টাচ করে দিবেন। তো আমি ইউটিউবে টাচ করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা, তো এটা সফটওয়্যারে কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাটাটি ব্যবহার করে, যদি আপনি ফোনটি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি ব্যাকগ্রাউন্ডের ডাটা ব্যবহার করার কারণে কিন্তু ফোনটি হ্যাং হয়ে যায় আপনার
স্লো কাজ করে। তো এখানে টাচ করে দিয়ে এই অপশনটি আপনি বন্ধ করে দিবেন, তারপর ব্যাগে চলে আসবেন। তারপর এখানে গুগল প্লে স্টোর এটার উপর টাচ করে দিলাম, তারপর ব্যাকগ্রাউন্ড ডাটা এটাও আমি বন্ধ করে দিলাম সেটিংটি। তারপর এখানে ক্রোম ব্রাউজারটি রয়েছে এটার উপর টাচ করে দিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বন্ধ করা আছে। তো এভাবে আপনি খুব সহজেই আপনার এই গুগল প্লে স্টোর থেকে আনইনস্টল করা সফটওয়্যারগুলি এবং আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড ডাটা সেটিংটি আপনি বন্ধ করে দিলেই কিন্তু আপনার ফোনটি স্পিডে কাজ করবে। তো আপনার ফোনটি হ্যাং হবে না, পাওয়ার বাটন স্লো থাকবে না, দ্রুত গতিতে কাজ করবে। তো এই ছিল আমার ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।